একটু একটু দেরি করে আসছি, আমি নামাজ পড়ে আসছি তো। তোমার জন্য একটা গিফট আছে শিল্পী আন্টি, এটা খুলেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের একটু দেখাবো, চলেন একটু দেখাই আসি। রংপুর থেকে কৌশিক কি পাঠাইছে। সাইফারের নানির শরীর নাকি অনেক বেশি খারাপ। যায় কাশি, মানে বাদামও আছে সাথে চকলেটও খেজুরের সাথে। খুবই মজাদার। কৌশিক এক বস্তা রূপা বাসায় নিয়ে গেছিল। কৌশিক এক বস্তা রূপা বাসায় না রূপা দেখলে শান্তি লাগে, কিন্তু একটু পুরাট হওয়া লাগতো রে, পুরাটি হয় নাই। আমার গায়ে হেলে পড়তেছে, তার শরীরটা এত বেশি খারাপ আমি ফিল করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাইফানের নানা নারীকে ছাড়া প্রথম সাহারি ফোন দিয়েছিল একটু আগে, কথাবার্তা বললো। সাইফান বললো কি আমার নানা এখানে বসেও যেই কথা বলে ফোনেও সেই কথাই বললো। সাইফান আর সাইফানের নানার সম্পর্কটা অন্যরকম। সেরি খাই না সাইফান, টাইম নেই কিন্তু। ভাত খাই একটু করে সবাই। আর সাইফানকে উঠানো কঠিন, অনেক কষ্ট করে উঠাইছি। চিনি আর মুড়ি খাবে, এই যে দিছি, তার অবস্থা। খালামা দিকে ভাত খাচ্ছে একটু। যা আল্লাহ হাফেজ। ফজরের আজানও হয়ে গেল। কালকে নানার সাথে গেছিলাম, কেমন লাগছিল? ভালো ভালো। আর আজকে নানা কোথায়? রংপুর। আসলে আমরা ভালোবাসার মানুষজনকে একটু বেশি মিস করি, এই জন্য বেশি বেশি শুনতে পারতেছেন, তাই না সাইফান? অনেকদিন ছিল আমাদের সাথে, সৌভাগ্য হয়েছে আমাদের তাদের একটু খেদমত করার। আমরা একটা টিম হয়ে অনেক সুন্দরভাবে আব্বুর এই সার্জারিটা পার করছে, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেলস একদিন বলবো। কিছু বাজার করতে হবে, করলা, লাউ, কলমি শাক আর রসুন, এই চারটা জিনিস তোমার আম্মু আর দাদি আনতে বলছে, কারণ আব্বুর অনেক কিছু খাওয়া যাবে না ডায়েটে। আলহামদুলিল্লাহ ভালো বাজার করলাম। কলমি শাক 2 আটি, বরবটি পাইছি। আম্মু বলতেছিল বরবটি আব্বুর খাওয়া যাবে, কোথাও পাওয়া গেলে নিতে। তো পাইছি, একটু দাম বেশি হইলেও পাইছি, 140 টাকা কেজি। একটা লাউ, একটা ব্রোকলি নিছি, আর কি নিছি, করলা নিছি 250 টাকা। খালামা হলো ফুলের টপ রং করতেছে, আর হলো আমি একটা করে মুসা দিচ্ছি ঘর বাড়ি। ভালোই চকচকাই আছে সব। আম্মু রান্না করতেছে, আব্বু বল টানতেছে, অক্সিজেন বল। বাঁধাকপি ভাজি, তারপরে বড়ি দিয়ে সজনা হবে, এটা আব্বুর তরকারি। মুরগি আর মলা মাছ, এদিকে কলমি শাক, সাইফানের বাপার মুরগি। এই যে বড়ি দিয়ে হবে আমাদের সজনা ডাঁটা দিয়ে বেগুন আলু। সাইফানের বাপার সবজি নিয়ে আসছে হলো ব্রোকলি আর বরবটি, তারপরে শাক, কলমি শাক। স্কুলে সাইফানকে দিয়ে নিয়ে আসলো। এটা হলো আব্বু স্যুপ, দিতে গেছিলাম, আব্বু ঘুমাই গেছে, আবার নিয়ে আসছি। খালাম্মা এদিকে কালার চেঞ্জ করে ফেলছে, দেখেন সুন্দর লাগতেছে। এদিকে আম্বু রান্না শেষের দিকে, সজনা দিয়ে বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি। আজকে আমাদের জন্য মাছ মাংস রান্না হবে না, কারণ কালকের পাবদা মাছও আছে বাসায়, ওই মই মাছ আছে, তারপরে হলো এই যে ভুড়ি আছে। ভুড়িতে একটু ঝাল হয়েছিল, এই জন্য কালকে শিল্পী খেলাম আবার ভুড়ির মধ্যে আলু মিলাই দিছে কয়েকটা, এই জন্য আর কিছু লাগবে না, এগুলো দিয়ে হয়ে যাবে। এটা সাইফানের পাপার মুরগির তরকারি, শাক আপুর নরমাল সিদ্ধ করা, এটা আমাদের শাক, এটা মুরগি রান্না, সব শেষ রান্না। বাঁধাকপি ভাজি। একটা টিয়ে পাখি আসছে, জানি না ক্যামেরায় আসবে কিনা, আমি চোখে দেখতেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন লেজটা নড়াচ্ছে। আমাদের একবারে রান্নাঘরে, আম্মু যেখানে রান্না করে সেইখানে আসছিল। মিঠু মিঠু মিঠু, এই যে লেজটা নড়তেছে। আয় 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 আয়। এই দেখেন আম গাছের ভিতরে গেল, আমের মুকুলগুলো খেয়ে ফেলবে সব মনে হয়। এই যে আয় আয় আয়, কিভাবে আমের মুকুল খাচ্ছে ও। লেবু 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 ছিটতেছে, টমেটো ছিটতেছে। এই দেখেন এখন ওকে স্পষ্ট দেখা গেছে, কাঁচা টমেটো খাচ্ছে।
কি খাওয়া খাচ্ছে, কাঁচা টমেটো লেবু সব ছিঁড়ে যাচ্ছে ওই বাসায়। সাইফানের পাপার অনেকগুলো পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, সব ইস্ত্রি করে দেই। ইস্ত্রি করা কাপড় জমা হয়েছে অনেক, একটু একটু না করলে হবে না। কি তা খবর? গলা নেই? রোজা কেমন হচ্ছে? কোনো কষ্ট নাই? আলহামদুলিল্লাহ। কে কে রোজা আজকে? 3 জন। তুমি, সাফওয়ান আর মুস্কান। মুস্কান। মাশাআল্লাহ। কেমন হলো ক্লাস? পড়াশোনার চাপ কেমন? ভালো। চাপ আছে? চাপ নাই? ইজি পিজি? ইজি। ভালো। বাংলার বই দেয় পড়বো কি? ও, কারেকশনে গেছে সব। আব্বু ভাত খাচ্ছে, সঠিক সময়ে আমি আসছি, একটু একটু দেরি করে আসছি, আমি নামাজ পড়ে আসছি। তো তোমার জন্য একটা গিফট আছে শিল্পী আন্টি, এটা খুলেন। হ্যাঁ, মানে তোমার এই ভাত খাওয়ার সুবিধার জন্য টেবিল ছোটখাটো উঠান। লেখাপড়া হবে, ক খ গ ঘ এবিসিডি পড়তে পারবে, তার সাথে লেখাপড়া হবে। এ বি সি ডি। এই যে শিল্পী আন্টি, এটা কি ও হ্যান্ডেল খাওয়া। আগে আমরা স্যানিটাইজ করে নিচ্ছি। যে কোনো জিনিসই আমাদের বাহির থেকে আনলে স্যানিটাইজ করা হয়। এটা আমাদের একটা দর্শকই সাজেস্ট করছিল যে আপনার আব্বার খাইতে কষ্ট হয়, তো একটা টেবিল কিনে দিলে ভালো হয়। এটার দাম নিল 500 টাকা, কমই আছে দাম। আরএফএলের। সাইফান তো আমার সাথে গেছিল কিনতে। হ্যাঁ, বাহ, সুবিধা না একটু আব্বু খাওয়া? অনেক সুবিধা, অনেক। তোমার এই যে ভাজ করা যাবে না, যে দর্শক এত সুন্দর একটা উপদেশ দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। তাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে সাজ্জাদুর রহমান শিশিরকে, আর সাইফানকেও ধন্যবাদ। সাইফানকে, ও সাইফান তো গেছিল ডিডুকো, ওই হ্যাঁ, সাইফানও গেছিল। হ্যাঁ, ও সাইফান বিন কোঅপারেটেড অলসো। থ্যাংক ইউ সাইফান। ওষুধ ওই যে এই দেখেন ক্রিম পাওয়া গেছে স্কোয়ার কোম্পানির, ওই কোম্পানিটা নাই। এই দেখো, এই যে সেম একই ওষুধ, বুঝলা? এই যে এইটা বেটাডিনের জায়গায় বায়োডিন, এইটা। আর এই টেপটা নাই কোথাও, ওই টেপের জায়গায় এই টেপ। খাওয়া দেখে আমারই আরাম, ভালো লাগছে, শান্তি লাগতেছে, সুবিধা হইলো আর কি। অনেক সুন্দর হয়েছে না? আব্বুর এখন আর ঝুঁকা লাগতেছে না। না না, অনেক ভালো। সব তরকারি তো অবশ্যই আব্বু খাবে, আমরা দর্শকরা দেখবে। কত সুন্দর খাচ্ছি। আমি এই যে মায়া মাছ না আগে থেকে পছন্দ করি, মাশাআল্লাহ। এখন খাচ্ছি এটা এটা নদীর মাছ, বাংলাদেশের নদীর মাছ এবং তাজা মাছ। এটা খাইলে শরীরে শক্তি আসবে, এনার্জি আসবে, প্রেশারটা একটু লো থেকে হাই চলে যাবে। হ্যাঁ, পুকুরের মাছ? পুকুরের মাছটা আমি তো জানি না, কিন্তু পুকুরে হয়, পুকুরে হয় না, কি জানি কোথায় হয়। যেটা হলো মোয়া মাছ বড়টা, সেটা সমুদ্র হয়, সেটা হচ্ছে বড় সাদা সাদা আব্বু যেটা কিনছে। আজকে শাক কি ভালো ছিল? হ্যাঁ, ভালো। ও, আজকে আমি সাইফানের স্কুলের ওখান থেকে বাজার করছি, তো আমি শাকটা মানে নিয়ে একটু সন্দেহ ছিলাম। সফট আছে, বড় বড় পাতাগুলো একটু বড়। আজকেও আমি এই যে মালটার খোসা সহ ট্যাংটা বানাইলাম, এটা ভাল লাগে। ওই দিন আমি একটু চিনি কম দিছিলাম, এই জন্য একটু তিতকু তিতকু লাগছে। আজকে একটু চিনি বেশি দিছি, পানি বেশি দিতে হয় একটু। আর আজকে আমি লেবু দিইনি। আচ্ছা, আপনাকে একটা দেখাবো, চলেন একটু দেখাই আসি। চলেন পরে যা, আমরা একটু জিনিস দেখাতে যাবো, আমরা একটু দেখাইতে যাই। এ দেখেন, আমি আজকে না, আমি যে কালকে আমি এটা বানাইছি, কেমন হয়েছে জানাবেন। আর আজকে আরেকটা বানাইলাম, এখনো এই যে এইটা, এই যে দেখছেন, আরেকটু ফিনিশিং দেওয়া লাগবে, এখনো হয় না। এই উপরেরটা কালার করা লাগবে, নিচেরটা হালকা একটু সাদাটা একটু ফিনিশিং দিব, কারণ সাদাটা একটু বসতেছে না, তো ভালো করে ফিনিশিং দেওয়া লাগবে। ওকে, আজকে আমাদের ইফতারে কোনো ভাজা পোড়া নাই, কারণ কালকে সাইফানের বাবা পিৎজা অর্ডার দিছিল, সেই পিৎজা আসছে ইফতারের পরে, তাই আম্মু বলছে আজকে পিৎজা শেষ করবো সবাই ইফতারে। আর বাসায় যাচ্ছিল, তাই এই যে ফলমূল কাটছি,
ফ্রিজে হলো তরমুজ আছে, তরমুজটা বের করতে হবে, মানে কেটে আবার ফ্রিজে রাখছি। আর এমনি স্ট্রবেরি, আনারস, আপেল, শসা, বুট সব প্লেটে প্লেটে দিয়ে দিছি। আমি রান্না করছি পাস্তা, আজকে আবার পাস্তা রান্না করছি, দেখাচ্ছি থামেন। আর এই যে সেই পিৎজা, এখন দীপু ভাইয়ের জন্য আগে গরম করে দীপু ভাইয়েরটা পাঠাই দিই। হেলদি পাস্তা এটা। আর এটা হলো ন্যাচারাল ট্যাং, এর সাথে এখন ঠান্ডা পানি দিতে হবে খালি। ওই দিন আমি একটু মিষ্টি কম দিছিলাম, এই জন্য তিতা তিতা লাগছিল একটু। তরমুজ আমি বড় বড় করে কাটছি। পাস্তা দিতে ভুলে গেছি। এখানে আমাদের শরবত মানে এখানে আমাদের শরবত সার্ভ করা হচ্ছে। আর এখানে রুয়াবজাও আসা, আমার আম্মু এখানে একটু ডেকোরেশন করবে, সেই সুন্দর। রংপুর থেকে কৌশিক কি পাঠাইছে জানি না, সেটাই আসছে ঠিক এখন, মানে ইফতারের 7 মিনিট আগে। এই 7 মিনিট আগে বলে আমাদের ইফতারের দস্তরখান রেডি। আজকে পিৎজা এডিশন, পাস্তা, তরমুজ, খেজুর, শিল্পী আন্টি একটা আনকমন খেজুর, তারপরে বুট, জিলাপি, স্ট্রবেরি, আরো আচ্ছা পাইনঅ্যাপল, শসা এবং শরবত 2 রকম। আর এখানে হচ্ছে হেলদি পাস্তা। ও আল্লাহ, আমাদের জিন্দেগি তোমার বন্দেগি বানিয়ে দাও। আল্লাহ আমাদের হজ উমরা করার তৌফিক দান করো। আল্লাহ পরোপকার করার তুমি তৌফিক দান করো। আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে তুমি ক্ষমা করো। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। সাইফানের নানির সাথে কথা হইলো, সাইফানের নানির শরীর নাকি অনেক বেশি খারাপ। যাই কাশি থামতেছে না বললো। কাশি থামতেছে না? না, অনেক কাশি উঠলে অনেক কাশি হচ্ছে। আর রংপুরে শীত, আবহাওয়াটা চেঞ্জ তো, এই জন্য। আর আম্মু কি হয়েছিল, অসুস্থ হতে 3 দিনও অ্যান্টিবায়োটিক ঠিক মতো খায়নি। ওই পরে হলো অ্যান্টিবায়োটিক গুলো যাওয়ার সময় আমাকে আবার দিয়ে গেছে। আমার আর আম্মুর একসাথে ঠান্ডাটা লাগছিল। খেজুর হচ্ছে নুটেলা দিয়ে শিল্পী আন্টির জবরদস্ত খেজুর রেসিপি মনে হয় দেখছে ইউটিউবে, হইতে পারে। খুশি আজান দেওয়াতে আমার মসজিদে দেনে তো keep on খেজুর in my hand। বিচি নাই তো? বিচি আছে? নাই 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 না, বিচি আমরা হলো আরামসে খাও, ভিতরে বাদাম আছে, খাও। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। নিউ সিস্টেম কেমন হয়েছে তাই অসাধারণ। খালাম্মা আজকে নতুন একটা জিনিস বানাইছে, মানে বাদামও আছে সাথে চকলেটও, খেজুরের সাথে, খুবই মজাদার। এই দেখেন সাইফাটা দেখো, খুবই সুন্দর। পুরো বাদাম আছে, এই স্বাদ হতেছে তো, সেই স্বাদ, অনেক স্বাদ। সাইফানের বাবা আজকে একটা শরবত বানাইছে, খুব মজা লাগলো। ঘ্রাণটা, টক দইও ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আবার আম্মু রুয়াবজারও ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আবার তরমুজ দাঁতে পড়তেছে, ভালো লাগছে। দই মনে হচ্ছে না, এটা অন্য ধরনের স্বাদ, গোলাপের ঘ্রাণ আসতেছে। মানে রুয়াবজা দিয়ে অন্য ধরনের একটা, রুয়াবজার যে একটা তীব্র গন্ধ সেটাও নাই, না লাইট অল্প দিছে, সুন্দর গেছে, টক দই 1 টেবিল চামচ দিছে, খুব সুন্দর গেছে। আর আজকে আমাদের ভাজা পোড়া নাই, কিন্তু আমাদের পিৎজাটা অনেক মজা। সসেজ দেওয়া পিৎজা, ঝাল ঝাল কাঁচা মরিচ পরে। সাইফান চাইছিল এই ফ্লেভারটাই খাইতে কালকে। পানি কম হয়েছিল আজকে, একদম পুরাই ট্যাং। শরবতে একটু পানি বেশি দিই, পানি বেশি দিতে হবে। ওই দিন আমি একটু চিনি কম দিছিলাম, সবুজটা বানাইছি সেটারও পানি আরো হ্যাঁ পানি কম দিছিলাম। আজকে একদম পারফেক্ট ট্যাং। বাড়িতে ট্যাং বানানো এগুলাই তো ভালো। তাইলে রংপুরের গিফট খোলা হচ্ছে। কৌশিকের মামা শ্বশুর মুড়ি দিছে, সেই মুড়ি আমার জন্য পাঠাইছে, ওদের বাসায় কেউ খাচ্ছে না। আর আম্মু যে গেল ও জানেই না, বুঝলে, ও জানার আগেই মুড়ি পাঠাই দিছে। আর আমার জন্য গাছের আতা পাঠাইছে, আমার গাছের আতা,
আতা কাঁচাও পাঠাইছে, পাকাও পাঠাইছে। কালকে আসার কথা ছিল, কিন্তু আসছে একটু দেরিতে। রংপুরে পার্সেলটা না একদিন দেরি হয়ে যায় আসতে। কাটো ভালো করে। আগে রেগুলার পরের দিনই আসতো। মুড়ি গরম আমো মুড়ি। থ্যাংক ইউ। কৌশিক এক বস্তা রূপা বাসায় নিয়ে গেছিল। কৌশিক এক বস্তা রূপা বাসায়? না, রূপার মামা দিছে, বাড়ি নিয়ে গেছিল। সেই মুড়ি যে আমাদেরও ভাগ্যে। ইফতার ধরে গেছে। আল্লাহ না আমো, আতা আতা খুলো খোলো। আতা এই যে পাকা আতা একটা আছে। জুস বাড়াই গেছে আতার জুস খায় না। ওহো, ঘাটে গেছে মিষ্টি না? এই কাঁচা আতাগুলো পাকবে রে কৌশিক, আল্লাহ জানে। এটা কি? এটা কি জানি, দেখি, দেখো, খোলো। এটা পুরো আঠা আঠা। ওর ভিতরে খোলো। আল্লাহ আল্লাহ, এটা আতা ফেটে গেছে একটা। এগুলা নাও পাকতে পারে, এটা তো পুরা হয় নাই। এগুলো তো পাকার সম্ভাবনা নাই, এটা পাকার সম্ভাবনা আছে একটা। কি ওটা? কি খোলো এত, কি গো? ওইটাই পাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই পাকা আতাটা। কৌশিক করলো তোকে পাকা আটাটা খুব সুন্দর ভাই দিছে, ওইটা তুই খাইতে পারবি, যাওয়া মাঠে। ওইটা পচে গেছে। কৌশিক আমার জন্য যেটা কষ্ট করে পাঠায়, কিন্তু আসলে সেটা কুরিয়ারে আসতে আসতে দেরি হয়, আর আমার রিজিক থাকে না। এটা ভালো আছে আম্মু, এটা একটু ঠান্ডা হলে আমি আর আপনি খাইতে পারবো, মানে ফ্রিজে রাখি একটু। এটা হলো মানে এটা ভালো আছে। আচ্ছা, গল্পটা একটু করেই দাও না, আমার নিজের আতা গাছের আতা, দেখলে শান্তি লাগে, কিন্তু একটু পুরাট হওয়া লাগতো রে। পুরাটি হয় নাই, ও চেনেই নাই, গাছ থেকে কাঁচাই পাসতে। এই যে এইটা পাকতে পারে, এটা পাকবে। এই যে এইটা পুরাট হয়েছে, এইরকম হইলে পাকতে হয়। ও একদম সবুজ সবুজগুলি পারছে, এত সবুজগুলো পাকে না। না আম্মু, দেখেন ও বেশি সবুজ পারে ফেলছে। আচ্ছা হোক, যা হয়েছে হয়েছে। তুমি তাড়াতাড়ি আসো, না আসলে 5,000 টাকা জরিমানা। মাত্র না না না, 10,000 টাকা। মনে রাখবে এটা, না মনে রাখলে। আচ্ছা মনে রাখবো। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে দোয়া করিও। ওকে, আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া। আস্তে আস্তে। আজকে হেভি রান্না বান্না, সব সজনা বড়ি। এই যে সাইফানের বাবাকে হলো একবারে বেশি বেশি করে দিয়ে দিছি সজনা বড়ি। আজকে আম্মু ওর মুরগিটা একটু আলাদাভাবে রান্না করছে। বরবটি সেই তো বরবটি দিয়ে মুরগি, এই যে গাজর আলু সব বড় বড় করে সুন্দর করে রান্না করছে। ভালো করছে। বেশি আর মুরগি কলমি শাক না, ওই যে মুরগিও তুমি কমাই দিতে বলছো না, কমাই দিও। হ্যাঁ, খালাম্মা তো রাতে ভাতই খায় না, আজকে খাইতেই হবে। আজকে আমরা ভাত খাবো সবাই ইনশাআল্লাহ। আমি একটা রুটি খাইছি জানো একটু আগে, সত্যি কালাইয়ের রুটি। ভাত খেয়ে নাও। ইউটিউবের দুইটা কমেন্ট নিচ্ছি। প্রথম কমেন্ট হচ্ছে নওশিন কাদের আপু লিখছে হচ্ছে, চোখ জুড়িয়ে যায় এমন একটা পরিবার দেখলে। সমস্ত বদনজর থেকে আল্লাহ আমাদের সকল সুন্দর পরিবারগুলোকে রক্ষা করুন। দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আমাদের সবারই উপর দিয়ে একরকম বিপদই যাচ্ছে, তবে ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে কেটে উঠে আবারও দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ। রোজার মাস ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর রাজিয়া সুলতানা আপু লিখছে, মা বাবা হচ্ছে সন্তানের একটা অনেক বড় শক্তি, এতে কোনো সন্দেহ নেই। মা বাবা অসুস্থ হইলে যে এটা ফিল হয় সেটা এবার হারে হারে টের পাইছি। আল্লাহ যেন সবার মা বাবাকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। এবং আমি সবাইকে সাজেস্ট করব যে যাদের বাবা মা কাছে আছে তারা চেষ্টা করবেন একটা পরীক্ষা করে নিতে, একটা ইকো, একটা লিপিড প্রোফাইল, এই টেস্টগুলো করাইলে নিজের থেকে একটা শান্তি পাওয়া যেতে পারে যে প্রবাবলি ওদের হার্টের কোনো সমস্যা নেই। হার্ট বলেন, ফুল বডি টেস্ট করাটাই আমার মনে হয় উচিত, কারণ ইদানিং চারিপাশেই শুনতে পারতেছি অনেকেরই অনেক রকম শরীর খারাপ থাকে, কষ্ট হয়। যেমন আজকে আমার পাশে একজন নামাজ পড়ছে, সে পুরা 20 রাকাতই পড়ছে। আমি ফিল করলাম যে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে নামাজ পড়তে। সে তো কষ্ট পাচ্ছেই, সে আমাকেও একরকম কষ্ট দিচ্ছে। মানে সে ধরেন যখন তাশাহুদের সময় সালাম ফেরানোর আগ মুহূর্তটা, তখন সে
আমার গায়ে হেলে পড়তেছে, তার শরীরটা এত বেশি খারাপ আমি ফিল করতেছি। কিন্তু তার বয়স কিন্তু খুব একটা বেশি না, আমি পরে নোটিস করলাম। এনিওয়েজ, হেলথ ইজ ওয়েলথ, এর উপর কিছুই নাই। নিজেদের খেয়াল রাখেন আর পরিবারের ভালোবাসার মানুষের খেয়াল রাখেন আর দোয়া করেন। আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.